মরুভূমির বুকে সেই দিনটা ছিল অস্বাভাবিক নীরব। না, যুদ্ধ থেমে যায়নি। তলোয়ারের শব্দ ছিল, চিৎকার ছিল, ধুলোর ঝড় ছিল, কিন্তু সেই নীরবতা ছিল একজন মানুষের চারপাশে। কারণ সেই মুহূর্তে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু একা হয়ে গিয়েছিলেন। সূর্য মাথার উপর আগুনের মতো জ্বলছিল। চারদিকে সৈন্যরা লড়ছে, ধুলো উড়ছে, ঘোড়া দৌড়, তলোয়ারের ঝলক। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন। তার কণ্ঠ দৃঢ়, তার চোখ স্থির। তিনি জানতেন এই যুদ্ধ সহজ হবে না। হঠাৎ একটা ভুল সংকেত, একটা বিভ্রান্তি। সৈন্যদের একটা অংশ ছড়িয়ে পড়ে, পেছনের সারি পিছিয়ে যায়। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সামনে তাকিয়ে দেখলেন তিনি আর তার বাহিনীর মাঝে ফাঁক তৈরি হয়েছে। তিনি ঘোড়া ঘোরালেন, কিন্তু ততক্ষণে শত্রুরা ঘিরে ফেলেছে চারদিকে শত্রু। ধুলোর ঝড়ের মাঝে কেউ স্পষ্ট দেখা যাচ্ছে না। কণ্ঠস্বর হারিয়ে গেছে, সৈন্য নেই, সহযোগী নেই, শুধু তিনি আর চারপাশে শত্রুদের চোখ। একটা মুহূর্ত আসে যেখানে সময় থেমে যায়। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সেই মুহূর্তে দাঁড়িয়েছিলেন। তার শ্বাস ভারী, তার হাত তলোয়ার শক্ত করে ধরেছিল, কিন্তু তার ভিতরে একটা অদ্ভুত শান্তি। তিনি জানতেন এই জীবন, এই মৃত্যু সব আল্লাহর হাতে। শত্রুরা এগিয়ে এলো, একজন, দুইজন, তিনজন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু প্রথম আঘাত করলেন, দ্রুত, নিখুঁত। একজন পড়ে গেল, তারপর আরেকজন। তার চলন ছিল অভ্যাস না, কৌশল। কিন্তু শত্রুরা ছিল অনেক। একজন পড়ে গেলে আরেকজন আসে। ধুলোর মাঝে দিক বোঝা যায় না, কখন সামনে, কখন পেছনে। একটা ভুল মানেই শেষ। এই জায়গাতেই অনেক যোদ্ধা ভেঙে পড়ে, কিন্তু খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ভেঙে পড়েননি। তিনি থামলেন। 1 সেকেন্ড, 2 সেকেন্ড। তিনি চারপাশ দেখলেন। তিনি বুঝলেন শক্তি দিয়ে এই যুদ্ধ জেতা যাবে না, এখানে দরকার বুদ্ধি। তিনি ঘোড়া ঘোরালেন, একদিক দিয়ে আঘাত করে হঠাৎ দিক বদলে দিলেন। শত্রুরা বিভ্রান্ত হয়ে গেল। তিনি ধুলোর ঝড়কে ব্যবহার করলেন। শত্রুরা স্পষ্ট দেখতে পাচ্ছিল না, কিন্তু তিনি চলছিলেন হিসাব করে। একটা আঘাত, তারপর সরে যাওয়া, আবার আঘাত। ধীরে ধীরে শত্রুরা বুঝতে পারল এই মানুষটা সাধারণ না। তারা সংখ্যায় বেশি, তবুও ভয় পাচ্ছে। এই ভয়টাই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করলেন। তিনি এমনভাবে চললেন যেন তার সাথে আরও সৈন্য আছে। শত্রুরা ভাবল এটা ফাঁদ। ধীরে ধীরে শত্রুরা পিছাতে শুরু করল, একজন, দুইজন, তারপর কয়েকজন একসাথে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সামনে এগোলেন। এই সময় দূরে ধুলোর ভেতর তার সৈন্যরা দেখা গেল। তারা ফিরে আসছিল, কিন্তু ততক্ষণ পর্যন্ত যুদ্ধের মোড় ঘুরে গেছে। যে মুহূর্তে তিনি একা ছিলেন, সেই মুহূর্তেই তিনি হেরে যাননি, বরং সেই একাকিত্বই তাকে জিতিয়েছে। এই গল্প শুধু যুদ্ধের না, এই গল্প চাপের মধ্যে শান্ত থাকার, এই গল্প বুদ্ধি দিয়ে ভয়কে জেতার, এই গল্প আল্লাহর উপর ভরসার। কখনো কখনো যখন মানুষ একা হয়ে যায়, তখনই বোঝা যায় সে আসলে কতটা শক্ত। বন্ধুরা, এই গল্পটা যদি তোমার মনে একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিও। আর এমন গল্প আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ প্রতিটি গল্পের ভেতরে লুকিয়ে থাকে একটা শিক্ষা,